এই গানখানি আমি যার কাছে শিখেছি তিনি আর কেউ নয়, আপনাদের এখানে আজকের এই হরিবাসরে রাত্রি 8টা থেকে গান পরিবেশন করবেন আমার শ্রদ্ধেয় গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তাই এই গানটি ওনার বাবা বা পিতা লিখেছিলেন, তার নাম ছিল সন্তোষ ভট্টাচার্য মহাশয়। ধ্বনিতাতে আমি বলেছি দেখবেন, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। হ্যাঁ, ওনার পিতার নাম সন্তোষ ভট্টাচার্য, উনি ছিলেন বিরাট বড় কবিয়াল, পূর্ববঙ্গের লোক ছিলেন উনি। যাক, ওনার বাবার গান উনি সংগ্রহ করেছিলেন, আর ওনার কৃপাতে আমরা কিছুজন ছাত্র এই গানটা ওনার কাছ থেকে পেয়েছি। জয় রাধা মাধব। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি না মানুষ শুকনোতে তলা, এমন বন্যা দেখি না মানুষ শুকনোতে তলা। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। এমন বন্যা দেখি না মানুষ শুকনোতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ও গো ডোবর মতো জবনে হরিদাস, জবনে হরিদাস সে কাজের ছেলে, সেও ডুবে চরণ পেল। হরিদাস হরি বলে বলে রে হরিদাস, হরিদাস সে কাজের ছেলে, সেও ডুবে চরণ পেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার তরঙ্গ ভারী ও তার যাই বলি হারি। তরঙ্গ ভারী ও তার যাই বলে হারি। দেখো প্রেম তরঙ্গে কাটছেন সাঁতারে গোলক বিহারী। তরঙ্গ ভারী ও তার যাই বলে হারি। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, আমাদের বাবাদের সংখ্যা খুব কম, আপনারা কি বন্যাতে নামবেন? হ্যাঁ, এই বন্যাতে না নামলে কোনো উপায় নেই গো মা, কারণ শাস্ত্র বলেছেন হরের নাম হরের নাম হরের নাম ওই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই বন্যাতে সকলকে নামতে হবে বাবা। তাই সবাই মিলে আমার সঙ্গে একবার দুটি বাহু হরিধ্বনি উলুধ্বনি দিয়ে সবাই মিলে বলবো, একবারে হরি বলে বলে তোমরা নামো এই জলে। হরি বলে বলে তোমরা নামো এই জলে।
সন্তোষাই বলে। একবারে হরি বলে বলে তোমরা নামো এই জলে, হরি বলে বলে তোমরা নামো এই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। বোনাই ডোবার মতো, বোনাই ডোবার মতো, ডোবার মতো, বোনাই ডোবার মতো, যে ডুবিল সেও ডুবে চরণ পেল। ডোবার মতো যে ডুবিল ডুবে রতন তুলিল, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে তাই গৌর হরি হরি বল, হরি বল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। সমবেত ভক্ত মণ্ডলী, আমি আসরে এসেই সর্বপ্রথমে একটা শ্লোক পাঠ করেছি, আপনারা সবাই শুনেছেন। যে শ্লোকটিতে আমি আসরে এসেই মহাপ্রভুকে প্রণাম জানিয়েছি। এটি শ্রীমদ্ ভাগবতের শ্লোক, 18,000 শ্লোকের মধ্যে এটি একটি শ্লোক, যে শ্লোকটিতে মহাপ্রভুকে প্রণাম জানানো হয়েছে তার রূপ গুণ লীলা স্মরণ করে। যেমন মায়েরা আপনারা লক্ষ্মী পূজা করেন, সেদিনকে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করেন তো, তা সেদিনকে কি মন্ত্র বলেন গো? লক্ষ্মী পুজোর দিনে কি মন্ত্র বলেন? ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ও মা, এই মন্ত্রটাতেও মা লক্ষ্মীর রূপ গুণ স্মরণ করে মা লক্ষ্মীকে প্রণাম করা হয়। কি বললেন? ওম বিশ্বরূপস্য ভার্যাসি, মানে তুমি হচ্ছ, আসতে, তুমি হচ্ছ বিশ্বরূপের ভার্যা। ভার্যা মানে স্ত্রী। বিশ্বরূপ কার? শ্রী বিষ্ণুর। তুমি হচ্ছ বিষ্ণুর স্ত্রী। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে, মানে তুমি হচ্ছ পদ্ম স্বরূপা, একটি পদ্ম ফুলের মতো দেখতে। পদ্মালয়ে শুভে, তোমার বাসস্থান হচ্ছে পদ্মের আলয়ে। শুভে, এই যে শুভে কথাটি বাবা, শুভে মানে মা লক্ষ্মী আমাদের সবসময় মঙ্গল করেন। বাবা, মা লক্ষ্মীর কখনো ইচ্ছা হয় না যে তার একটি পয়সা খারাপ কাজে বা মন্দ কাজে ব্যবহার হোক। লক্ষ্য করুন, আপনার হয়তো অনেক পয়সা আছে, আপনি পাড়ার ছেলেদের হাতে রাখার জন্য 1 লরি মদ এনে খাইয়ে দিলেন। এটা কিন্তু মা লক্ষ্মীর কৃপাতে হলো না বাবা। মা লক্ষ্মীর কখনোই ইচ্ছা হয় না যে তার একটা পয়সাও অপচয় নষ্ট হোক। আপনার পয়সা আছে পাড়ার ছেলেদের হাতে রাখার জন্য, আপনি তাদেরকে ওইটা খাইয়ে দিলেন, এটা মা লক্ষ্মীর ইচ্ছাই হলো না বাবা। মা লক্ষ্মীর ইচ্ছাই কোনটা হবে না? মা লক্ষ্মীর ইচ্ছাই হবে যখন দেখবেন আপনার পয়সা দিয়ে কোনো দুস্থ রোগী সুস্থ হচ্ছে, যখন আপনার পয়সা দিয়ে কোনো দুস্থ ছাত্র সে পড়াশুনো করতে পারছে না, আপনার পয়সা দিয়ে সে পড়াশুনো করতে পারছে। হয়তো কারো বৃন্দাবন যাওয়ার ইচ্ছা আছে, অর্থের অভাবে সে বৃন্দাবন যেতে পারছে না। ও বাবা, আপনি যদি তাকে সামান্য পয়সা দান করেন, সে যদি বৃন্দাবনে যায়, সে বৃন্দাবনে গিয়ে যে পুণ্য অর্জন করবেন, সেই পুণ্যের অর্ধেক ভাগ আপনি ঘরে বসে পেয়ে যাবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত, মানে তিনি সর্বতভাবে আমাদের মঙ্গল করেন। দেবী মহালক্ষ্মী নমস্তুতে, আমি তোমাকে প্রণাম করি। এটা যেমন মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র গেল বাবা, রূপ গুণ চিন্তা করে, তেমনি আমি যে শ্লোকটি পাঠ করেছি সেটাতে বলা হয়েছে আনন্দ লীলাময় বিগ্রহায়। খুব সুন্দর শ্লোক।
আনন্দ লীলাময় বিগ্রহায়। ভগবান তুমি হচ্ছ আনন্দময় এবং তুমি হচ্ছ লীলাময়। আমরা যে কর্মগুলো সারাদিন করি গো মায়েরা, সেটা কিন্তু লীলা বলে না, কারণ আমরা তো মানব, এটাকে লীলা বলে না বাবা। কিন্তু ভগবান যেগুলো করেন সেগুলোকে লীলা বলা হয়। হ্যাঁ, তিনি হচ্ছেন আনন্দময় এবং লীলাময়। ও মায়েরা, আনন্দ মানে কোন আনন্দ? এখানে কাউকে দুঃখ দিয়ে আনন্দ নয় বাবা, এই আনন্দটা হচ্ছে নির্মল আনন্দ। দেখুন, আপনারা যতজন এখানে বসে আছেন সবার আনন্দ কিন্তু আলাদা আলাদা রকমের, নয় কি বাবা? আমি যদি আমার এই শিখল যে বাজাচ্ছে একে জিজ্ঞাসা করি, ভাই তুমি যেই পরিশ্রম করে শিখল বাজাও এতে তোমার কি হয়, তাহলে কি বলবে জানেন? ভাই আমার খোল বাজিয়ে বড় আনন্দ হয়। তেমনি আপনাকে বলি, ভাই আপনি হয়তো ব্যবসা করেন, তোমার ব্যবসা করে কি লাভ হয়? বলে এটা আমার উপার্জনও হয় এবং আনন্দও হয়। তেমনি একজন যে সারাজন দিন ধরে উপোস করে সন্ধ্যাবেলায় ভগবানের কাছে ভাগবত গীতা পাঠ করছেন, তাকে যদি আপনি বলেন, ভাই তোমার এই সারাদিন না খেয়ে দিয়ে শরীরটাকে কষ্ট দিয়ে ভগবানের কাছে নাম কীর্তন করছো, এতে তোমার কি হয়? সেই ব্যক্তি বলবে, ভাই আমি বড় আনন্দ পাই। আরেকজন সে সারাদিন এসি গাড়িতে চড়ে, ভালো বাড়িতে থাকে, ভালো ভালো খাবার খায়, ভালো পোশাক পরে, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই তোমার এতে কি হয় এই বিলাস বৈভবের মধ্যে? সে বলবে, ভাই আমি এই বিলাস বৈভবের মধ্যে আমার বড় আনন্দ হয়। আর একটি ব্যক্তি আছে মা, সে সারাদিনে সংসারের দিকে তাকায় না, ছেলে মেয়ে বাবা মা কি খেলো দেখলো না, সন্ধ্যা হলেই একটি বোতল নিয়ে একটু লিকুইড পান করে নর্দমার ধারে গিয়ে পড়ে থাকলো। যখন পেটে পড়লো তখন তিনি পাড়ার শের ভাবতে মনে করলো নিজেকে। পাড়ার ছেলেরা দেখে গালাগালি করলো, ছেলেরা বেরিয়ে এসে দু চড়ছাপ্পড় মারাতে সে নর্দমার ধারে গিয়ে কাদার মধ্যে পড়ে থাকলো। আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই এতে তোমার কি হয়, তখন ওই ছেলেটা উত্তর দেবে, এটা খেয়ে আমার বড় আনন্দ হয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে বাবা, যে আনন্দটা সব মানুষের কাছে এক এক রকম, কিন্তু শ্রীমদ্ ভাগবত আনন্দটাকে তিনটি ভাগে ভাগ করলেন। কি কি আনন্দ? না সাত্ত্বিক আনন্দ, রাজস্বিক আনন্দ আর তামসিক আনন্দ। দেখুন, আমি একটু বলে দিয়েছি, আপনারা মনে মনে চিন্তা করবেন, দেখবেন কোনো না কোনো আনন্দের মধ্যে আপনারা প্রবেশ করে গেছেন। যে আনন্দটা সারাদিন লোকটা উপোস করে ভগবানের চরণে ভাগবত গীতার অর্পণ করলো, ওই আনন্দটার নাম হচ্ছে সাত্ত্বিক আনন্দ। আর যে লোকটা বিলাস বৈভবের মধ্যে রইল, ওই আনন্দটার নাম হলো রাজস্বিক আনন্দ। আর যে লোকটা নর্দমার ধারে পড়ে রইল, ওই আনন্দটার নাম হলো তামসিক আনন্দ। এবার বাবা একটু বিচার করে দেখুন, আপনারা কোনো না কোনো আনন্দের মধ্যে প্রবেশ করে গেছেন। যদি আমাকেই বলেন, আমি হয়তো দুটি আনন্দের মধ্যে পড়বো বাবা, কারণ সাত্ত্বিক আনন্দের মধ্যে তো অবশ্যই পড়ব, আর রাজস্বিক আনন্দের মধ্যেও কিছুটা পড়ব। যদি না পড়ি আপনারা আমাকে মনে মনে গালাগালি করবেন। কেন জানেন? না বলে, ভাই তুমি তো গাড়ি নিয়ে গান করতে এসেছো। সাত্ত্বিক আনন্দে যারা থাকে তারা তো গাড়ি চড়ে না, পায়ে হেঁটে ভিক্ষা করে বেড়ায়। হরি বল হরি বল। তাহলে আমি রাজস্বিক আনন্দেও আছি, হরি বল, সাত্ত্বিক আনন্দের মধ্যেও রয়েছি। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের কাছে আনন্দ আলাদা আলাদা রকমের। তাহলে তিনি হচ্ছেন আনন্দময় এবং লীলাময়। হে মাধব, সোনা দু রকমের বাবা। একটা মায়েরা যেটা পরে আছেন এটা সোনা, গয়নার সোনা। পেপারে দেখবেন দু রকম দেওয়া থাকে, একটা গয়নার সোনার দাম, একটা খাঁটি সোনার দাম। এই খাঁটি সোনাকে পোড়ালে যে আভাটা বেরোয়, সেই আভার থেকেও সুন্দর আমার গৌরাঙ্গ সুন্দর। হেম আভ, হেম মানে সোনা, আভ মানে তার আভা। দিব্যচ্ছবি সুন্দর আয়, এত সুন্দর তার দিব্যকান্তি রূপ। তস্মৈ, তাকে মহাপ্রেম রস প্রদায়, তিনি আমাদেরকে মহাপ্রেম রস প্রদান করলেন। মহাপ্রেম রস ওমা, যেটা কোনো কালে ভগবান কাউকে দেননি, সেটাই কলিযুগে দেওয়ার জন্য ভগবান নেমে এলেন।
ওই যে বলছেন না, কৃষ্ণ যদি ফিরে কারে ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। হরে কৃষ্ণ, তিনি প্রেম কাউকে দিতে চাই না গো মা। আমার নিজস্ব সম্পত্তি আমি আপনাকে দিতেও পারি, না দিতেও পারি। তাই ভগবান 3 যুগে দেননি, এই কলিযুগে দেওয়ার জন্য তিনি সিধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। কি না, স্বভক্তি শ্রেয়ম প্রেম রস, মহাপ্রেম রস। ও মা, এই রস কয় প্রকার? রস হচ্ছে 5 প্রকারের বাবা, তাই তো? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি রসের মধ্যে শ্রেষ্ঠ রস কোনটি? মায়েরা, আপনাদের হাতে মনে করুন 5 রকমের রত্ন আছে, মুক্তা, প্রবাল, হীরা, চুনি, পান্না। এই 5টি রত্নের মধ্যে সব থেকে উজ্জ্বল কোনটা? ও মা, সব থেকে জল জল করে কোনটা? হীরা। তার জন্য তার দামও বেশি। তেমনি আমাদের এই 5টি রসের মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রস কোনটি? আর সর্বশ্রেষ্ঠ রস হচ্ছে, ভারতবর্ষের মুনি ঋষি তারা বিচার করে বলেছেন যে এই 5টি রসের মধ্যে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। শান্ত দাস্য রস, ভগবান তুমি আমার প্রভু, আমি তোমার দাস। শান্ত রস মানে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মহামিলনের যে সুখ, সেটা হচ্ছে শান্ত রস। সখ্য রস কোনটা? ভগবান তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, এটা হলো সখ্য রস। আর বাৎসল্য রস কোনটা? ভগবান তুই আমার সন্তান, আমি তোর পিতা বা মাতা, এটা হলো বাৎসল্য রস। ও মা, আর মধুর রস এমন একটি জিনিস, যে রসটাতে আমার রাধারানী যখন পায়ে আলতা পড়ছেন, সেটাও ভগবানের সেবার জন্য। যে রসটাতে রাধারানী যখন মাথায় ফিতা বাঁধছেন, সেটাও ভগবানের সেবার জন্য। রাধারানী যখন দেহ পোশাকখানি সাজাচ্ছেন, সেটাও ভগবানের সেবার জন্য। নিতাই গৌরে হরি হরি গৌরে হরি বল, হরি বল, হরি বল। একমাত্র মধুর রসে ভগবানকে সর্বস্ব দিয়ে সেবা করা যায়। ও মায়েরা, আপনারা হয়তো বলবেন যে যদি মধুর রস মানে সর্বশ্রেষ্ঠ রস হয় ভাই, তাহলে সেটা তো আমাদের পাড়ার অলিতে গলিতে, টিভির পর্দাতে, মোবাইলের পর্দাতে আমরা দেখে থাকি। মধুর রসের সৃষ্টি কি করে হয় গো মায়েরা? একটা নারী দেহ আর একটা পুরুষ দেহ দুটি মিলিত হলে মধুর রসের সৃষ্টি হয়। কি বাবা, হয়তো? হ্যাঁ, তাহলে এবার বিচার করে দেখুন তো, এই নারী দেহটা তৈরি কি দিয়ে আর পুরুষের দেহটা তৈরি কি দিয়ে? কিছুই নয়, 3টি উপাদান লাগে, রক্ত, মাংস আর হাড়। আমার দেহটাকে যদি বিশ্লেষণ করেন বাবা, তাহলে কয়েক কিলো মাংস পাবেন, কয়েক লিটার রক্ত পাবেন, আর কয়েক টুকরো হাড় পাবেন, এর বেশি কিছু পাবেন না। আমাদের দেহটা যেহেতু রক্ত হাড় মাংসের, ঠিক তেমনি আমাদের প্রেমটাও রক্ত হাড় মাংসের। কিন্তু মহাপ্রভু যে প্রেমটা আমাদের দিতে এলেন, সেই প্রেমটা রক্ত হাড় মাংসের প্রেম নয় গো মা। সেই প্রেমটা হচ্ছে সদ চিদ আনন্দের প্রেম। যে তত্ত্ব দিয়ে আমার ব্রহ্ম তৈরি হয়, যে তত্ত্ব দিয়ে ঈশ্বর তৈরি হয়, যে তত্ত্ব দিয়ে ভগবান তৈরি হয়, সেই প্রেমটা মহাপ্রভু দিতে এলেন শ্রীরাম নবদ্বীপে। আর কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বললেন, ওরে কলিজীব, 3টি যুগে যা গেছে তোমরা তা পারবে না, পারবে না। কারণ তোমাদের তো পরমায়ু খুবই ছোট, আয়ু খুবই ছোট, আয়ু খুবই ছোট আয়ু। এই কলিযুগে মানুষের পরমায়ু বাবা 100 বছর। এই 100 বছর পরমায়ু পেয়ে কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। ওই জন্য তো আমরা খুব ব্যস্ত গো। দেখবেন মোটর বাইক নিয়ে কেউ যাচ্ছে, ফোনটা দাঁড়িয়ে ধরার অপশন নেই, কানে ফোন লাগিয়েই চলে যাচ্ছে আমরা মা। ওই জন্য আমাদের বিপদও বেশি আসছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টও বেশি হচ্ছে। তাই বললো কলিজীব, তোমরা এই ধ্যান ধারণা, যাগযজ্ঞ, পূজা অর্চনা করতে পারবে না, তাই তোমাদের জন্য আমি সহজ উপায় করে দিলাম। তোমরা শুধু হরি নাম করো, হরি নাম করো, হরি নাম করো। ধ্যান যদি করতে চাও, দেখবেন ধ্যানী যারা ধ্যান করেন, তারা ধ্যানে বসে আগে একটা হরি নাম করে নেন। হরি ওম, হরি
ওই যে হরি ওম বলছেন, ওতেই কিন্তু তার ধ্যানের হরিনাম করা হয়। এই জন্য মুনি ঋষি বলছেন 3 বার হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তিব নাস্তিব নাস্তিব, সেটাও 3 বার বললেন। তার অর্থ হচ্ছে এই যে তুমি যদি শুধু যজ্ঞ করো তাহলে তুমি কলিযুগে কিন্তু ঠিক কাজ করছো না। তুমি যদি শুধু ধ্যান করো তাহলে কলিযুগে অন্তত ঠিক কাজ করছো না। তুমি যদি শুধু পুজো অর্চনা করো কলিযুগে অন্তত ঠিক করছো না। কলিযুগে যেটাই করতে চাইবে হরিনাম যুক্ত যেন থাকে। নিদেন পক্ষে হরি ওম তৎসৎ কিংবা ওম বিষ্ণু মিনিমাম হরিনাম, এইটুকু করেও কিন্তু তারা কলিযুগে হয় পুজো করছেন, নয় যজ্ঞ করছেন, নয় ধ্যান করছেন। আমরা ভারতবাসী, আমাদের এক এক যুগে এক এক রকমের শাস্ত্র নেমে এসেছে। আর কলিযুগের ভাগ্য খুবই ভালো, কারণ আগের 3 যুগের সমস্ত শাস্ত্রই তারা হাতের কাছে পেয়ে গেছে। মনে করুন কলিযুগে যে শাস্ত্রটা লেখা হয়েছে সেটা তার সত্যযুগের মানুষ হাতে পায়নি। যারা সত্যযুগের লোক তারা ঋগ্বেদ হাতে পেয়েছেন, সামবেদ হাতে পেয়েছেন, যজুর্বেদ হাতে পেয়েছেন, অথর্ববেদ হাতে পেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হাতে পেয়েছেন, চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন হাতে পেয়েছেন, জয়দেবের গীত গোবিন্দ হাতে পেয়েছেন। তাহলে তাদের দুর্ভাগ্য, আমাদের তুলনায় তাদের দুর্ভাগ্য, এটা বলতেই পারি। আমরা অহংকারী কলিজীব, যে কথা বলছি কেউ কাটতেও পারবে না। সত্যযুগের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, 4টে বেদ থেকে আমি 4টে মন্ত্র বলছি, তাহলে সম্পূর্ণ বেদ চর্চা আপনাদের হয়ে যাবে। ঋগ্বেদের মন্ত্র ওম অগ্নিমিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। ঋগ্বেদের প্রথম মন্ত্র এটি। সারা পৃথিবীর কাছে সনাতন ধর্মের এটা গর্বের ব্যাপার যে পৃথিবীর অনেক প্রাচীন ধর্ম ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই প্রাচীন ধর্মের সমতুল্য আমাদের সনাতন ধর্ম ধ্বংস হয়ে যায়নি। এটা আমাদের অহংকার। মনে করুন আপনি যদি মিশরে বেড়াতে যান, বড় বড় পিরামিড দেখবেন, পিরামিডের ভিতরে যদি দেখেন রাজা রানীদের সমাধি দেখবেন, কিন্তু সেই পিরামিডের মধ্যে দেখবেন অনেক ধর্মীয় সংস্কার ছবিতে পাথরের মধ্যে খোদাই করা আছে, কিন্তু সেই ধর্ম আজকাল কেউ মানে কি, কেউ জানে কি? মানা তো দূরের কথা, জানেই না ধর্মটা কেমন ছিল। তাহলে পিরামিডের মমি, যেসব মমিগুলো পিরামিডের মধ্যে শুয়ে আছে, তারা যে ধর্ম পালন করত সেই ধর্ম পালন করার একটা মানুষও পৃথিবীতে নেই, কারণ সেই লোকগুলোও মারা গেছে, তাদের ধর্মও পৃথিবী থেকে মুছে গেছে। সেই জায়গায় এখন সবাই মুসলমান। ওই পিরামিডের আশেপাশে যারা থাকে বর্তমানে, ওইখানকার স্থানীয় মানুষ সব ইসলাম ধর্মে দীক্ষিত। পিরামিডের যুগের লোকেরা যে ধর্ম পালন করত তার বিন্দুমাত্র সেখানে বেঁচে নেই। আর সেই যুগেরই ধর্ম আমাদের ধর্ম, কিন্তু এখনো আমাদের বিবাহ ওই যুগের মন্ত্রেই বিবাহ হচ্ছে। যদিদাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, এই মন্ত্র 5000 বছর আগে আমার পূর্বপুরুষ বলেছিল, আজও আমি বলছি। এ আমার কত বড় অহংকারের বিষয়। যে যুগে পিরামিড তৈরি হয়েছে সেই যুগের ধর্ম আমি পালন করছি, কিন্তু পিরামিডের দেশে ধর্মটা মুছে গেছে, শেষ হয়ে গেছে। আমার দেশের ধর্ম এখনো স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। এর থেকে বড় জিনিস আর কি চাই আমাদের ভারতবাসী? আর আমাদের ধর্ম তো গাঁজাখুরি ধর্ম নয়, পদে পদে তত্ত্ব শিক্ষা দিচ্ছে। আপনি তো যদি বেদের একটি মন্ত্র ঠিক করে পড়েন, দেখবেন সেখানে এমন শিক্ষা পাবেন, আপনি যদি অমানুষ হন মানুষ হয়ে যাবেন। বেদ বলছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়ঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আপনি ইসলাম ধর্মের কাছে যান, দেখুন সেখানে বলবে যে ইসলাম ধর্মের লোকেরা যেন সুখে থাকে, আর কে কেমন থাকবে আমার দেখার দরকার নেই। আপনি খ্রিস্টান ধর্মের লোকের কাছে যান, সেখানে পাদ্রীরা প্রার্থনা করবে খ্রিস্টানগুলো যেন ভালো থাকে, আর কে কেমন আছে আমার তো দরকার নেই। কিন্তু সনাতন ধর্মের বেদ কি বলছে? সর্বে ভবন্তু সুখিনঃ,
সবাই যেন সুখে থাকে। কারণ তখন বেদ যখন সৃষ্টি হয়েছে তখন ইসলাম বলে কিছু ছিল না, খ্রিস্টান বলে কিছু ছিল না, এটা সবাই পরে এসেছে। বেদ সব থেকে প্রাচীন শাস্ত্র পৃথিবীর মধ্যে। আর সে যে মঙ্গল কামনা করছে ঈশ্বরের কাছে, বলছে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখে থাকে। সর্বে সন্তু নিরাময়াঃ, সবাই যেন নিরাময়, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস চোখে দেখতে পায়। এইটা একটা বড় ব্যাপার। ছোটবেলা থেকে যদি একজন চুরি দেখে, সে আস্তে আস্তে বড় চোর তৈরি হবে। কিন্তু ছোটবেলা থেকে যদি একজন বৈষ্ণবের সাধনা দেখে, সে বড় বৈষ্ণব না হতে পারলেও অন্তত একটা ছোট লোক হবে না, ভদ্রলোক হবে, চোর অন্তত হবে না। ছোটবেলা থেকে যদি বৈষ্ণবের যাজন, ব্রাহ্মণের যজন কেউ দেখতে পারে, সে বড় হয়ে অন্তত একটা পাষণ্ড হবে না, ভদ্রলোক তৈরি। সেই জন্য বলছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখতে পায়। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখ না পায়। এই একটা মন্ত্রই তো যথেষ্ট জগতের কল্যাণ কামনার জন্য। তাই এটা আমাদের গর্ব যে পৃথিবীতে যে যুগে পিরামিড তৈরি হয়েছে, সেই যুগে আমাদের ঋগ্বেদের মন্ত্র, আর সেই মন্ত্র আজ পর্যন্ত পুজোর মধ্যে, যজ্ঞের মধ্যে প্রচলিত আছে। আমাদের বিবাহ সংস্কারের মধ্যে, আমাদের শ্রাদ্ধ সংস্কারের মধ্যে প্রচলিত আছে। এটাই তো আমাদের গর্বের ব্যাপার। তাই প্রথম বললাম ঋগ্বেদ থেকে মন্ত্র, অগ্নিমীড়ে পুরোহিতম, মানে অগ্নিকে আমি উপাসনা করি। এখানে অগ্নি শব্দের অর্থ মানে শুধু আগুন নয়। অগ্নি মানে আগুন, ঠিক কথা, কিন্তু অগ্নি মানে শুধু আগুন নয়। অগ্নির তাত্ত্বিক অর্থ আছে। অগ্রে নিয়তে ইতি অগ্নি, অর্থাৎ যে তোমাকে এগিয়ে নিয়ে যায় সে হচ্ছে অগ্নি। যে আগে অবস্থান করে সেই হচ্ছে অগ্নি। এগুলো তাত্ত্বিক অর্থ। এমনি অগ্নি মানে তো আগুন, কিন্তু অগ্নি শব্দটার তাত্ত্বিক অর্থ হচ্ছে অগ্রে নিয়তে ইতি অগ্নি। যে তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সুবিধা করবে, ভগবান সবসময় তোমার মঙ্গল চাইছেন, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তুমি ভালো কাজ করলেই জানবে তার ইচ্ছায় করছো, আর মন্দ কাজ করলেই জানবে তোমার ইচ্ছায় করছো। যখনই তুমি ভালো কাজ করছো জানবে ঈশ্বরের ইচ্ছা হচ্ছে, কারণ ঈশ্বর হচ্ছেন মঙ্গলময়, তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন মঙ্গল কর্ম। তাই অগ্রে নিয়তে ইতি অগ্নি, অগ্নিমীড়ে পুরোহিতম, তিনি পুরোহিত মানে জগতের তিনি কল্যাণ চান। দেবস্য যজ্ঞস্য দেবম, এই যজ্ঞের তিনি দেবতা, আবার ঋত্বিজম, তিনিই হলেন এই যজ্ঞের ঋত্বিক। হোতারম, তিনিই আবার এই যজ্ঞের হোতা। রত্নধাতমম, রত্ন ধারণ করে আছেন আমাদেরকে দেবেন বলে। তাহলে ঈশ্বরের উপাসনার প্রথম কথা, ঋগ্বেদের প্রথম মন্ত্র, সেই হাজার হাজার বছর প্রাচীন যুগের আমরা শুনলাম। ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। এটা ঋগ্বেদের মন্ত্র। তারপর সামবেদ, সামবেদের প্রথম মন্ত্র ওম অগ্না আয়াহি বীতয়ে গৃণানো হব্যদাতয়ে নিহোতা সৎসিবর্হিষি। হে অগ্নি, তুমি এসো, এই সামনে আসন পেতেছি, কুশের আসন পেতে দিয়েছি তোমায়, তুমি বসো, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। আর যদি মনে করো আমাদের মনোবাঞ্ছার মধ্যে কোনো বাজে জিনিস আছে, তাহলে সেটা না দিয়ে তুমি যেটা ভালো বোঝো সেইটা আমাদেরকে দাও। আমার পক্ষে যেটা ভালো তুমি মনে করবে তাই আমাকে দেবে। দীক্ষা। যজুর্বেদের প্রথম মন্ত্র ওম ঈশত্বজ্জত্ভাবায়বস্তঃ দেববৎ সবিতা প্রাপয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। সেই বায়ু দেবতাকে আমি স্তব করি শক্তি পাবার জন্য। বায়ুর কাছ থেকে শক্তি পাওয়া যায়। আমরা যে জীবনে বেঁচে থাকি, কিভাবে বেঁচে থাকি? যদি নাকে অক্সিজেন যায় তবেই তো বেঁচে থাকি। তাহলে নাকে যদি অক্সিজেনটা না যায় বাঁচবে কেউ? তাই জীবন শক্তি পাওয়া যায় বায়ুর কাছ থেকে।
তাই বায়ুর মধ্যে দিয়েও সেই পরমেশ্বরই আমাদেরকে কৃপা করছেন। তাই বায়ুর স্তব এই যজুর্বেদের প্রথম মন্ত্র। ওম ঈশত্বজ্জত্বাবায়বস্তা দেববৎসবিতা তার্পয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। তারপর বাকি রইল অথর্ববেদ, সেখানে আবার জলকে স্তব করা হচ্ছে প্রথম মন্ত্রে। ওম ষণ্ণো দেবীরভীষ্টয়ে আপো ভবন্তু বীতয়ে সংয়োরভিশ্রবন্তু নাহ। সাং মানে শান্তি, আমাদের শান্তি বিধান করুন। জলের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে শান্তি বিধান করুন। সাং নো দেবীর অভীষ্টয়ে, আমাদের সমস্ত অভীষ্ট দেবী পালন করুন। সাং নো দেবীর অভীষ্টয়ে আপো ভবন্তু পীতয়ে। এই যে পবিত্র জল, এই জল যখন আমরা পান করব, সেই পবিত্র জলের মধ্যে দিয়ে আমাদের দেহ মন প্রাণ সব কিছু যেন পবিত্র হয়ে যায়। এইরকম সুন্দর সুন্দর কল্যাণকর কামনা বাসনা মুনিগণ তাদের ঋষিগণ তাদের মন্ত্রের মধ্যে প্রকাশ করেছেন। আমাদের ভাগ্য ভালো না তো পৃথিবীতে আর কার ভাগ্য ভালো? আরে মশাই, এসি ঘর, পৃথিবীতে যে দেশে যাবেন সেই দেশে পাবেন, কিন্তু ঋগ্বেদের মন্ত্র সব দেশে পাবেন? ওটা ভারতবর্ষেই পাবেন। এটিএম মেশিন, যে দেশে যাবেন সেই দেশে এটিএম এ কার্ড ঢোকালেই পয়সা বেরিয়ে আসবে। কিন্তু মুনি ঋষি কোথায়? মুনি ঋষি আমাদের ভারতবর্ষে, এটাই তো আমাদের গর্ব। এখনো মুনি ঋষি জন্মগ্রহণ করছেন, হয়তো আমরা চিনতে পাচ্ছি না, আমাদের কপাল খারাপ, হয়তো দেখতে পাচ্ছি না। 50 বছর পরে জানা যাবে উনি একজন মুনি ঋষি ছিলেন, চোখের সামনে হয়তো ঘুরঘুর করেছে, আমরা চিনতে পারি। তাই পরম সৌভাগ্য আমাদের ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। আজকে আমরা এমন একজন মহাজনের কথা শুনব, যিনি মহাপ্রভুর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে উপদেশ পালন করতে হয়। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভুর কথা এটা। খাইতে শুইতে নাম, নাম নামকারে বধানি য সর্বশক্তি সত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল, এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্दैवमिदृशमिहाजनिनानुराग। एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशमिहाजनिनानुराग। এই শ্লোকটা মহাপ্রভুর লেখা। অবশ্য মহাপ্রভু লিখে যাননি, বলে গেছেন, শুনে শুনে লিখেছিলেন রূপ গোস্বামী তার পদ্মাবলী গ্রন্থে। পরবর্তীকালে পদ্মাবলী গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে রেফারেন্স দিয়েছে। ভালো বইতে অন্য ভালো বইয়ের রেফারেন্স থাকে। তো কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্য চরিতামৃত লিখেছেন তার একদম শেষ অধ্যায়ে মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোক পরপর পাওয়া যায়। সেইখানে এটি বলা হয়েছে, নাম নামকারী বহুধা, অর্থাৎ ভগবান কৃপা করে তার নামকে অনেক ভাগে ভাগ করলেন। ভগবান একজন, কিন্তু নাম 78 কৃষ্ণের 78 নাম পড়েছেন না আপনারা? যশোদা রাখিল নাম জাদু আছে ধন, আরো কত কি আছে, আমার সবগুলো মনে নেই, আমার মা পড়তেন। তাহলে 108টা শ্রীকৃষ্ণের নাম, কিন্তু শ্রীকৃষ্ণ তো একজন। কেন একজন ভগবানের হাজারখানেক নাম? আবার হাজার নামও আছে। মহাভারতের পাতা খুলে দেখুন, সেখানে শ্রী বিষ্ণুর সহস্র নাম রয়েছে। গেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ং শ্রীপতি রূপ ময়স্রম। তাহলে ভগবানের যে হাজার নাম মহাভারতের পাতায় আছে, একজন ভগবান তার হাজার নাম কেন? এর কারণ হচ্ছে হাজার মানুষের বুদ্ধিবৃত্তি হাজার রকমের। সেই জন্য প্রত্যেকটি মানুষ নিজ বুদ্ধিবৃত্তি অনুসারে যাতে নামটা নিতে পারে, নিজের ভক্তি অনুসারে নামটা যাতে নিতে পারে, সেই জন্য একই ভগবানের ভিন্ন ভিন্ন নাম। উদাহরণ দিচ্ছি, মনে করুন যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতো ভালোবাসে, এমন ভক্ত তো আছে যে কৃষ্ণকে নিজের ছেলের মতো করে ভালোবাসে। পাবেন, খুঁজে দেখবেন, এরকম ভক্ত পেয়ে যাবেন। তাহলে যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতন ভালোবাসে, সে কোন নামটা বেশি বলবে? যশোদা দুলা, নন্দনন্দন, যশোদানন্দন, এই নামগুলো সে বেশি বেশি করে বলবে।
যে কৃষ্ণকে ছেলের মতো করে ভালোবাসে সে কি বলবে কৃষ্ণকে রাধা রমন? রাধার সঙ্গে রমন শব্দটা যদি থাকে, ওই মধুর রসের শব্দটা তো বাৎসল্য রসের জন্য তৈরি হয়নি, কারণ রাধা শব্দের সঙ্গে রমন শব্দটা রয়েছে, সেটা মধুর রসের অনুরাগী ভক্ত যারা তারা বলবে। কিন্তু যে বাৎসল্য রসের অনুরাগী সে তো নন্দনন্দন বলুক, যশোদানন্দন বলুক। এই জন্য এক ভগবানের এত নাম, যে বিভিন্ন বিভিন্ন রস অনুসারে ভক্ত তৈরি হয়, বিভিন্ন বিভিন্ন রস অনুসারে যাতে তারা নাম নিতে পারে, তাই এক ভগবানের এত নাম। নাম নামকারী বহুধা, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? নিজ সর্বশক্তি তার পিতা, ভগবান তার নিজের সমস্ত ক্ষমতা নামের মধ্যে দিয়ে দিয়েছে। তৃতীয় কথা কি? নিয়মিত স্মরণেন কাল, এই নাম নিয়মিত গ্রহণে কোনো সময় সীমা বেঁধে দিল না। এতাদৃশী তব কৃপা, এমন তোমার কৃপা ভগবান যে নিজের নামকে তুমি হাজার ভাগে ভাগ করলে, নিজের সমস্ত শক্তি নামে দিয়ে দিলে, আর নাম বলার জন্য কোনো সময় বেঁধে দিলে না। অথচ আমার দুর্ভাগ্য দেখো, দুর্দৈবমিদৃশমিহাজনিনানুরাগ, এমন আমার দুর্ভাগ্য যে এই হরিনামে আমার কোনো রুচি এলো না, হরিনামে আমার কোনো অনুরাগ জন্মগ্রহণ করলো না। আজকে শুভ একাদশী, আজকে আমাদের পরম সৌভাগ্য, সেই হরিনামের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। তাই আজকে দেখুন এমন একজনের জীবন কথা শুনব যিনি প্রত্যেকটি মুহূর্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ওই যে খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সেই নাম যিনি জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, তার কথা আজকে আমরা শুনব। দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া সল জগজন, কলির ঘোর অন্ধকার যখন জগৎবাসীকে গ্রাস করল, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম আর কর্ম বিদায় নিল। অন্ধকার এমন একটা জিনিস যে সেখানে ধর্ম থাকতে পারে না আর কর্ম থাকতে পারে না, অধর্ম এসে উদয় হয় আর কুকর্ম এসে উদয় হয়। এই যে এতগুলো আলো জ্বলছে এখানে, কীর্তনে আপনারা রস আস্বাদন করছেন, কিন্তু সব আলোগুলো যদি নিভে যায় তখন একটা অস্বস্তি বোধ হবে না? আর আলোগুলো যদি নিভে যায়, কারোর উপকার হোক না হোক, একটা মানুষের উপকার হবে যদি কেউ এখানে পকেট মার থাকে, সে দেখবে এই সুযোগ পেয়েছি বাবা, একবার শুধু লাইটটা নিভে গেছে আমার জীবনে, দেখি পাশের লোকটার হয়তো 500 টাকার নোট কখানে এনেছে দেখে নি। তাহলে কি বললাম, যখনই অন্ধকার এসে যায় তখন ধর্ম সেখান থেকে বিদায় নেয়, কর্ম সেখান থেকে বিদায় নেয়, অধর্ম এসে উপস্থিত হয় আর কুকর্ম এসে উপস্থিত হয়। এইখানেই ঘটে যেতে পারে। আলো চলছে, সবাই সুন্দরভাবে গান শুনছে, যেই অন্ধকার অমনি পকেট মারের কাজ শুরু। তাই পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া আসল জগজন, ধর্ম কর্ম রহু দূর, অসাধনে চিন্তা মনে বিধি মিলাওলো আনি, গোরা বড় দয়ারু ঠাকুর। আমি কোনো সাধন ভজন করিনি চৈতন্যদেবকে কাছে পাবার মতো, কিন্তু বিধাতা এতখানি করুণাময় যে চৈতন্যদেবকে এনে দিল আমাদের মতন হতভাগা বাঙালির মধ্যে। এই বিধাতার পরম কৃপা যে চৈতন্যদেবকে আমাদের মধ্যে এনে দিয়েছে। তাই বলি গোরা গুণ কহনে না যায়, না যায়, গোরা গুণ কহনে না যায়, বলা যায় না, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, না যায়, না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়, কহনে না যায়, কহরে না যায়, কহনে না যায়, কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না
শত আনন কত কত শত আনন কত চতুরানন কত শত আনন কত চতুরানন কত শত আনন কত শত আনন কত চতুরানন কত শত কত শত কত শত কত শত ব্রহ্মার কয়টি মাথা দেখি দেবতাদেরকে চেনেন কিনা সবাই একটু দেখে নিন। ব্রহ্মার কয়টি মাথা? 4টি মাথা। খুব ভালো বলেছে। সৃষ্টিকর্তার 4টি মাথা। কেন না 4 মুখে তিনি 4 বেদ উচ্চারণ করেছেন। আরো কেন না তিনি জনগণের কল্যাণের জন্য 4টি বিষয়ের শাস্ত্র তৈরি করেছেন। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র এবং মোক্ষশাস্ত্র। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 রকমের শাস্ত্র তার মুখ থেকে বেরিয়েছে, 4টি বেদ তার মুখ থেকে বেরিয়েছে। তাই 4টে বদন ব্রহ্মা। কিন্তু এই ব্রহ্মার যখন মৃত্যু হয়, এনারও কিন্তু মৃত্যু হয়। আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। কারণ আমাদের জীবনে তো একটাই যুগ যায়, আর ব্রহ্মার জীবনের মধ্যে দিয়ে অনেক যুগ পার হয়। কিন্তু এমন একটা সময় আসবে যে ব্রহ্মারও মৃত্যু ঘটবে। ব্রহ্মার একটা দিনের হিসেব বলে দিই, তাহলে আপনাদের মাথায় ঢুকে ঠিক ঠিক করে বসে যাবে সব। আমাদের যে যুগ চলছে, এই যুগটার নাম কি? কলিযুগ। এর আগের যুগটার নাম দাপর যুগ। তার আগের যুগটার নাম ত্রেতা যুগ। তার আগের যুগটার নাম সত্য যুগ। সত্য যুগ, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এইরকম যদি 71 বার যায়, এই যে রাউন্ড সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি ঘুরে ঘুরে যদি 71 বার শেষ হয়, তবে একটা মন্বন্তর শেষ হয়। মানে একজন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হয়। এইরকম 14 জন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হয়। 4টে যুগ 71 বার ঘুরলে তবে একটা মন্বন্তর, 14টা মন্বন্তর হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হলো। এইরকম 360 দিন শেষ হলে ব্রহ্মার একটা বছর তৈরি হয়। এরকম 100 বছর ব্রহ্মার আয়ু। কাজেই আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। তার এখন বয়স চলছে 50 বছর 1 দিন। ব্রহ্মার 50 বছর পার হয়ে গেছে, আর 51 বছরের প্রথম দিনটা চলছে। প্রথম দিনটার মধ্যে 14টা মন্বন্তর হবে, তার মধ্যে 7 নম্বর মন্বন্তর চলছে। এখন যে মন্বন্তর চলছে সেটা 7 নম্বর, তার নাম বৈবস্বত মন্বন্তর। এই 7 নম্বর বৈবস্বত মন্বন্তরের মধ্যে 71 বার 4 যুগ হবে, তার মধ্যে 28 নম্বর কলিযুগে আমরা বাস করছি। এর আগে 27 বার সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি হয়ে গেছে। কাজে আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা 100 বছর পরে মরে। এখন ব্রহ্মার বয়স তার হিসেব অনুযায়ী 50 বছর 1 দিন। তার যখন 100 বছর হবে তার মৃত্যু হবে। এবার ব্রহ্মার আবার প্রমোশন হয়। কোনো অফিসার যদি ঠিক ঠিক কাজ করতে পারে, তাহলে একটা সময় তার প্রমোশন হয়। তো ব্রহ্মার তার 100 বছরের মধ্যে যদি ঠিক ঠিক কাজ পরিচালনা করতে পারে, পরে আবার সে ব্রহ্মা হবে, তখন 4টে মাথার জায়গায় একটা মাথা জুড়ে যাবে। এইরকম চতুর্বদন ব্রহ্মা আছে, এইরকম শতবদনের ব্রহ্মা আছে, এইরকম সহস্র বদনেরও ব্রহ্মা আছে। তাই পদকর্তা বলছে
যে চতুর্মুখ ব্রহ্মা বা শতমুখের ব্রহ্মা কেউই গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারছে না। কত শত আনন আনন, কত চতুরানন, কত শত আনন আর কত চতুরানন বরণিয়া 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 ওর নাহি পায়, ওর নাহি পায়, ওর মানে সীমা, ওর নাহি পায় মানে সীমা পায় না, সীমা পায় না, সীমা পায় না, পায় না, পায় না, পায় না, বদলিয়া ওর নাহি পায়, নাহি পায়। গোরা গুণ কহলে না যায়, আমার গোরা গুণ কহলে না যায়। Gama badali sa mala sanida, gama badali sa mala